যার ফলে গাড়ি হঠাৎ করে পাংচার হলে যেভাবে ডেবে যায় আমি ওইভাবে ডেবে গিয়েছিলাম এবং পরবর্তীতে হামাগুড়ি দিয়ে আমি মহসিন হল এবং সূর্য সেন হলের সম্মানিত শিক্ষকদের যে আবাসিক কোয়ার্টার আছে ওই কর্নার দিয়ে হামাগুড়ি দিয়ে একটু সামনে আসছিলাম, কারণ এর তো মধ্যে আমার পা ভেঙে গেছে হাঁটুর উপর ভর করে এবং হাতের উপর ভর করে সামনে এগোলাম। তখন আমি আগেই বলেছি ক্যাম্পাসে কোনো রিক্সা বা যানবাহন ছিল না, যেহেতু গণজাগরণ মঞ্চ ওইখানে অনেক বেশি জনসমাগম হওয়ার কারণে কিছু ছিল না। আমাদেরকে নির্যাতন করতে করতে সন্ধ্যা হওয়ার পর হয়ে গেছে। আমি হঠাৎ করে দেখলাম একজন শিক্ষার্থী সাইকেল নিয়ে, সম্ভবত আমাদের ওই শিক্ষার্থী ভাই টিউশন করে এসেছেন। আমি বলেছি, ভাই আমাকে একটু ক্যাম্পাসের পাশে রেখে আসবেন? তখন স্বভাবতই উনি বললেন না। কারণ না বলার পিছনে কারণটা হচ্ছে আমার শার্ট প্যান্ট সব কিছু ছিঁড়ে গেছে, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে এবং আমার পায়ে কোনো স্যান্ডেল নেই। আমাকে দেখে মনে হচ্ছিল চোর, কারণ আমরা বিভিন্ন হলে যখন বিভিন্ন জিনিসপত্র চুরি হয় তখন চোরকে এই লেভেলে মারা হয়। আমার মারের ধরনটা আসলে চোরের চেয়ে অনেক বেশি ছিল, কারণ আমার অপরাধ ছিল আমি ইসলামী ছাত্র শিবির করতাম এবং ছাত্র শিবিরের মহসিন হলের সভাপতি ছিলাম। আমি ওই ভাইটির কোনো দোষ ছিল না, দোষ ছিল আমাদের গেস্ট রুম গণরুম নামক এই ভয়াবহ অপসংস্কৃতির। এরপরে সূর্য সেন হলের এবং মহসিন হলের টিচারদের ওই কোয়ার্টারের এখান থেকে সামনে থেকে আমি হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে সামনে এসে রেজিস্ট্রার ভবনের সামনে যে আমাদের পরিবহন পুলের বাস থাকে ওর তলে হচ্ছে আমি আত্মগোপন করলাম। এর 5 থেকে 7 মিনিট পরে ছাত্রলীগের ক্যাডার মেহেদি, তুষার, বিপ্লব, আহসানা বিব্রানা, আবু জাহিদ রিপন, জাহিদুল ইসলাম সহ সরকার জহির রায়হান সবগুলো হচ্ছে দ্রুত চলে আসলো এবং আমাকে গাড়ির তল থেকে টেনে বের করে বলল, হাট, এটা আবার হলে চল। তখন আমি বললাম, তোরা তো আমাকে মেরে ফেলে দেওয়ার ফলে আমার পা ভেঙে গেছে, আমি আর হাঁটতে পারবো না। তখন ওরা আমাকে বলল, তোর এই ভাঙা পা নিয়েই তোকে হাঁটতে হবে। এই বলে আমার ভাঙা পার উপরেই আবারও স্টাম্প, রড এবং অন্যান্য সরঞ্জাম আদি দিয়ে আবারও অত্যাচার শুরু করলো এবং আমার 2 হাত ধরে রেজিস্ট্রার ভবনের ওই সামনে থেকেই পিচের রাস্তা দিয়ে টানতে টানতে সামনে নিয়ে আসলো। যেহেতু কোনো রিক্সা ছিল না, অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে। মহসিন হলের একটু সামনে যাওয়ার পরে একটা রিক্সা পেয়েছে। তখন রিক্সার যে আমরা যেখানে পা রাখি সেই পা রাখার যে জায়গাটা, ওইখানে আমাকে চাউলের বস্তার মতো যেমন আমরা রাখি ওইভাবে রেখে মহসিন হলে নিল। মহসিন হলে নেওয়ার পরে আমাদের একজন আবাসিক শিক্ষক উনি বললেন যে এই ছেলেকে তোমরা এত মেরেছো তো মারা যাবে। পরে ছাত্রলীগের সন্ত্রাসীরা ওই শিক্ষককে ধমক দেওয়ার সুরেই বলল, স্যার আপনি চুপ করেন, একে নির্যাতনের কিছু হয় নাই। এই বলে ওরা আমাকে, পা যেহেতু ভেঙে গেছে আমার হাঁটুর নিচেই হচ্ছে মরা লাশকে নেওয়ার জন্য যেমন বাঁশ ব্যবহার করা হয় ওই বাঁশ দিয়ে হাঁটুর এখানে দেওয়া এবং 2 হাত ধরে ওরা আবারও আমাকে হলের 4 তলাতেই নিয়ে যাওয়ার জন্য সিঁড়ি দিয়েই উপরে যাচ্ছিল এবং ওরা পরামর্শ করলো যে যখন নিয়ে যাব তখন এর মাথাটা হচ্ছে সিঁড়িতে বাড়ি দিতে হবে। তখন ওইভাবে ওরা দেওয়ার চেষ্টা করলো। আমি আগেই বলেছি আমার সেন্স কিছুটা কার্যকর ছিল। তখন আমি আমার এই 2 হাত দিয়ে এভাবে মাথার পিছনে দিলাম। 2-1টা বাড়ি আমার মাথায় লেগেছিল, পরবর্তী বাড়িগুলো আমার হাতের উপর দিয়ে লাগার ফলে হাত ছেলে এবং হচ্ছে কেটে যায় এবং রক্তাক্ত হয়। এর উপর 4 তলায় নিয়ে আমার এই অবস্থা চলাকালীন আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আমার হলের আমারই ইয়ারমেট যে ক্ষয় ইউনিটে 4র্থ হয়েছিল সানাউল্লাহ পাটোয়ারি লতে পড়তো, তাকেও হঠাৎ করে ধরে আনা হয়েছে এবং তাকেও ওইভাবে যে সরঞ্জামাদির কথা আমি বললাম, লোহার পাইপ সহ চাপাতি, হকি স্টিক, ক্রিকেট খেলার স্টাম্প সব দিয়ে নির্যাতন করা হচ্ছে। আমি ফ্লোরে পড়া
আমাদের এই ছোট ভাই যে মুক্তিযোদ্ধা সন্তান ছিল, সে খাটের এক কর্নারে বসা, আর সানাউল্লাহ পাটোয়ারি তাকে খাটের উপরে বসানো হয়েছে এবং 2 হাত দিয়ে ধরে লোহার পাইপ এবং হকি স্টিক দিয়ে ইচ্ছা মতন পায়ে পিটানো হচ্ছে। আমি ভেবে নিয়েছি আমাদের এই ভাইদের পা প্রতিটা বাড়িতেই, প্রতিটা আঘাতেই ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। যখন এই অত্যাচার চলছিল, সানাউল্লাহ ভাইয়ের পা ফেটে আমার শরীর থেকে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হয়ে অনেক বেশি রক্ত রুমে হয়ে গিয়েছিল। তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা বলতেছিল, শিবিরের রক্তে আমার রুম অপবিত্র হয়ে গেছে, এটাকে পবিত্র করতে হবে। আমরা যখন ওই রুমে ছিলাম, তখন 10-15 জন মিলে নির্যাতন করছিল। তাদের ভিতর অনেকেই এখন বিভিন্ন জায়গায় আছে, এনএসআইতে আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগে শিক্ষকতা করছে, সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক সহ অনেক প্রতিষ্ঠানে তারা চাকরি করছে। আমাদের নির্যাতনের পরে ওরা এক পর্যায়ে বলছে, আমি যে তারিখটা উল্লেখ করেছি আপনারা যদি একটু স্মরণ করতে পারেন, 2013 সালের 10ই ফেব্রুয়ারি, এর ঠিক 5 দিন পূর্বে শাহবাগের গণজাগরণ মঞ্চ এর অ্যাক্টিভিটিস শুরু হয়েছিল আব্দুল কাদের মোল্লা এর রায়কে কেন্দ্র করে। তখন ক্যাম্পাসে কোনো রিক্সা চলছিল না এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা বলছিল যে 1971 সালে একবার আমরা মুক্তিযোদ্ধাদের পেয়েছি, আর ছাত্র শিবিরের নেতাদের তোদেরকে আজকে যদি আমরা মেরে ফেলতে পারি তাহলে আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা হব। এইভাবে তারা বিভিন্ন ধরনের তাদের ভাষায় ইন্সপায়ারেশন নিয়ে আমাদেরকে নির্যাতন করা শুরু করলো। এক পর্যায়ে যখন আমি নির্যাতন সহ্য করতে না পেরে আমার দম বের হয়ে যাচ্ছিল, আমি ওদের কাছে পানি চেয়েছিলাম। একটু পরে ওরা পানির বোতলে প্রসাব ভরে এনে আমাকে বলছে, তুই যেহেতু শিবির করিস, তোর জন্য পানি না, এই প্রসাবই খা। ওরা আমাদের এই ছোট ভাইকে নির্যাতন করে অনেক ছেলেপেলের নাম নিয়েছিল যারা শিবির কেউ করতো কেউ করতো না, কারণ ও জুনিয়র হওয়ার কারণে নির্যাতনের ভয়াবহতা শারীরিকভাবে এবং মানসিকভাবে সহ্য করতে না পেরে অনেকের নাম বলেছিল। পরবর্তীতে আমাদের সামনে আর যখন নাম না বলছিল, তখন ওকে আরও সাধারণ শিক্ষার্থীদের নাম নেওয়ার জন্য পাশের রুমে নিয়ে যায়, নির্যাতন করা শুরু করলো। এর এক পর্যায়ে ওরা নির্যাতন করে আমাদের সানাউল্লাহ ভাই, যিনি সেন্সলেস হয়ে গেলেন ওনার অনেক ব্লিডিং হওয়ার কারণে এবং নির্যাতন সহ্য করতে না পারার কারণে। আমার সেন্স কিছুটা কার্যকর ছিল। আমাকে তখন 462 নাম্বার রুম থেকে